একমাত্র ছেলে সোহেল ইসলামের স্কুল থেকে পাওয়া উপবৃত্তির 200 টাকা দিয়ে দুটি কমলা গাছ ক্রয় করে রোপণ করেন। সেই গাছের ফলন দেখে উৎসাহিত হয়ে নিজেদের প্রায় 50% জমিতে ধীরে ধীরে ফল গাছ লাগাতে থাকেন। তখন থেকেই শুরু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ফলের বাগানে আসে ভরপুর ফলন। ভাগ্যের চাকা ঘুরতে থাকে রেহানা বেগমের। নিজ থেকে কিছু করার প্রত্যয় থেকে আজ সফল নারী উদ্যোক্তা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের রেহানা বেগম। নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে আরও এগিয়ে নিতে থাকেন। এখন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে 10টিরও বেশি প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সেটি প্রয়োগ করে পেয়েছেন সফলতা। আমি কৃষি এগুলো শিখছি, কৃষি অফিসের সহায়তা নিয়ে বিভিন্ন এলাকায় ট্রেনিং করছি, বিভিন্ন স্থানে ট্রেনিং করিয়া এগুলো সংরক্ষণ শিখছি। কৃষি বিপণন অধিদপ্তর মানে এসএসসিপির মাধ্যমে এগুলো শিখছি, কৃষি অফিস দিয়ে। আর কি এগুলো শিখে আমি ট্রেনিং অন্তত 10-12টা দিচ্ছি ট্রেনিং। বর্তমানে তিনি তার বাগানের বিভিন্ন ফলজ গাছের ফল থেকে 15 ধরনের অর্গানিক আচার তৈরি করে বিক্রি করছেন। এখন তিনি মাসে 30,000 টাকার উপরে আয় করেন। ভেজালে রমরমা এই সময়ে তার খাঁটি ফলের আচার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আমি 2018 থেকে ফল গাছ লাগানো শুরু করছি, যাতে আমার নিজের বাগানে ফল দিয়ে আমি আচার বা যে অর্গানিক খাবার তৈরি করতে পারি। মানে এই জন্য বাইরে দেখতেছি যে বিভিন্ন মেডিসিন দেয়, আমরা মেডিসিন ছাড়া অর্গানিকভাবে মানে আচার তৈরি করবো। এই জন্য আমি নিজের সব গাছ নিজের চাষ করার জন্য চেষ্টা করছি, বা চেষ্টা আল্লাহর ইচ্ছায় সফল হয়েছে। সফল নারী উদ্যোক্তা রেহানা বেগম 14 মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত নিরাপদ খাদ্য রন্ধন বিষয়ক প্রতিযোগিতা ও প্রদর্শনে প্রথম পুরস্কার পেয়েছেন। এই উপজেলায় রেহানাকে উদ্যোক্তাদের একজন আইডল মনে করি, এবং সে যেভাবে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই অগ্রগতি সে যদি ধরে রাখতে পারে, তাহলে আমি আশা করি আমাদের কৃষি বিভাগ তথা নারীদের উন্নয়নে সে একটা ব্যাপক ভূমিকা রাখতে পারবে। এবং এই জায়গা থেকে আমি মনে করি যে তাকে দেখা দেখি অন্যান্য নারী উদ্যোক্তারাও মানে এই পথে আসতে উৎসাহিত হবে। পারিবারিক কারণে স্বামীর সাথে সংসার করা হয়নি রেহানার, কিন্তু জীবন যুদ্ধে হাল ছাড়েননি তিনি। একমাত্র সন্তানকে অবলম্বন করে এগিয়ে চলছেন। মায়ের এই সংগ্রামী জীবনে পাশে থাকছে ছেলেটিও।